হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব একটি রহস্যময় দ্বীপের গল্প, যেখানে দুই ভাই বোন নিজস্বরে এক অজানা জগতে আটকা পড়েছে। তাদের জীবন, সম্পর্ক এবং বেঁচে থাকার লড়াই কেমন সেটা একেবারেই ভিন্ন মাত্রা ধরেছে। চলুন শুরু করি এই উত্তেজনাপূর্ণ গল্পটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক শান্ত সমুদ্রের মাঝখানে একটি ছোট নৌকা ভেসে আসছে। জাহাজে থাকা কয়েকজন মানুষ তা লক্ষ্য করে কাছে আসে। নৌকায় দেখা যায় একটি ছোট বাচ্চা কাঁদছে আর তার বাবা মা অচেতন অবস্থায় সমুদ্রে ভেসে চলেছে। লোকেরা প্রথমে বুঝতে পারে না, তবে শেষমেশ তারা ধরে নেয় বাবা মা হয়তো মারা গেছে। বাচ্চাটিকে রেখে বাবা মাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। বাচ্চাটির যত্ন নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় সারার নামে এক মহিলাকে। সারার সাথে একই জাহাজে একটি ছেলে নাবিকও ছিল, যাকে ক্যাপ্টেন নিরাপত্তার কারণে সারার সঙ্গে পাঠায়। তাদের উদ্দেশ্য ছিল বাচ্চাদের কাছাকাছি কোনো দ্বীপে পৌঁছে দেওয়া। তবে সমুদ্রে ভাসা আর খাবার ছাড়া যাত্রা কোনোভাবেই সহজ ছিল না। সমুদ্র থেকে মাছ ধরা গেলেও তা শুধু সারা ও নাবিক খেতে পারে। বাচ্চারা কাঁচা মাছ খেতে পারছিল না, ফলে তারা ক্রমাগত ক্ষুধায় কান্নাকাটি করতে থাকে। ক্যারা নাবিকটিকে এত বিরক্ত করে বাচ্চাদের উপর খারাপ মনোভাব দেখাতে চায়, কিন্তু সারা তাকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে অসাবধানতায় বা বিরক্তির জেরে সারা তাকে বৈঠা দিয়ে আঘাত করে এবং সে মারা যায়। এরপর সারাও তাকে সমুদ্রে ফেলে দেয়। ভাসতে ভাসতে তারা অবশেষে এক নির্জন দ্বীপে পৌঁছয়। সারা প্রথমে বাচ্চাদের নিয়ে দ্বীপের চারপাশ পরীক্ষা করে। কোনো মানুষ নেই, তবে ফলের গাছ ও মিঠা পানির ঝর্ণা দেখে সে খুশি হয়। হঠাৎ বৃষ্টি শুরু হয়। সারা নৌকার কাছে ফিরে আসে এবং পরের দিন খুঁজে বের হয়। সে একটি বড় কুঁড়ে ঘর খুঁজে পায়, যা দেখে পেটি মা বলে চিৎকার করে। পেটি বাড়ির ভিতরে দৌড়ে যায়, তার মা খুঁজে বের করার চেষ্টা করে। কয়েক বছর কেটে যায়। সারা বাচ্চাদের খাবার, মাছ ধরার এবং ফল সংগ্রহের কৌশল শেখায়। একসময় পিটি ও লিলি বড় হতে থাকে। সারা তাদের শিক্ষা দেয় কিভাবে দ্বীপে বেঁচে থাকা যায়, কিভাবে স্বাভাবিক জীবনযাপন করতে হয়। সে তাদের বলে কিভাবে মেয়ে ও ছেলে ধীরে ধীরে বড় হয়ে মা বাবা হতে পারে। একদিন পেটি ও লিলি নতুন জায়গায় মাছ ধরতে যায়। সেখানে হঠাৎ একটি বিশাল শার্ক আসে। পেটি শার্ককে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু নৌকা অনেক দূরে চলে যায়। লিলি পেটিকে জানানোর পর পেটি একটি কৌশল নেয়। সে মাছ দড়িতে বেঁধে শার্কের দিকে ছুড়ে দেয়। শার্ক মাছ নিয়ে চলে যায় এবং পেটি ও লিলি সঠিকভাবে নৌকায় ফিরে আসে। একদিন ঝড় শুরু হয়। বাড়ির ছাদ ভেঙে যায় এবং ভিতরে পানি ঢুকতে পড়ে। সারা দ্রুত মেরামত করতে চায়, কিন্তু বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হয়। কিছুদিন পর সে বুঝতে পারে যে তার বাঁচার সময় শেষ হতে চলেছে। সে বাচ্চাদের শেষ শিক্ষার কথা বলে, যদি সে না থাকে তারা কিভাবে বেঁচে থাকবে। অবশেষে সারা মারা যায় এবং তার নির্দেশ অনুসারে তাকে দ্বীপের মাটিতে কবর দেওয়া হয়। বছর কেটে পেডি ও লিলি পুরোপুরি বড় হয়ে যায়। লিলির জন্মদিনে তারা একটি খেলা খেলে, কে কত দ্রুত এবং বেশি পাখির ডিম সংগ্রহ করতে পারে। খেলায় পেডি হেরে যায়। সে লিলিকে সমুদ্রে নিয়ে যায় এবং ঝিনুক থেকে একটি বড় মুক্তা তুলে দেয়, যা লিলি অনেক পছন্দ করে। বয়স বাড়ার সঙ্গে তাদের মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে। পেডি যখন লিলি কোনো কাজে ব্যস্ত দেখছে, তখন তার দিকে তাকায়। লিলি ও পেডির মধ্যে এক ধরনের অদৃশ্য বোঝাপড়া তৈরি হয়। একদিন লিলি ঝর্ণার ধারে গোসল করার সময় পেডি আসে, কিন্তু লিলি লজ্জায় কিছুই বলে না। পরবর্তীতে তারা একে অপরের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। মাঝে মাঝে মন খারাপও হয়। একবার পেডি জঙ্গলের মধ্যে চলে যায় এবং একটি পাথরের মূর্তি দেখতে পায়। আশেপাশে মানুষের মাথার খুলি পড়ে থাকে। হঠাৎ কিছু আদিবাসী আসে। পেডি দ্রুত তাদের মতো করে কাদা মেখে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে তাদের কার্যক্রম দেখে এবং নিরাপদে চলে আসে। এইভাবেই পেডি ও লিলি বড় হয়, একে অপরের সহচরী হয়ে থাকে। তারা দুজনে মিলেমিশে মাছ ধরে, রান্না করে, বাড়ির কাজ করে। একদিন তারা দেখেন একটি জাহাজ দ্বীপের কাছে আসে। পেডি আগুন জ্বালানোর নির্দেশ দেয়, কিন্তু কিছু মানুষ নৌকা নামিয়ে দ্বীপে আসে। পেডি দূরবীনের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ করে। লোকেদের মধ্যে একজন মেয়ে দেখে লিলি অবাক হয়। পেডি ও লিলি তাদের বাড়িতে নিয়ে যায় এবং অতিথিদের আপ্যায়ন করে, কিন্তু নাবিক একজন লিলির দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। পরের দিন মেয়েটির বাবা তাদের কিছু জামা কাপড় দেয়, যা তারা পরে শিখতে শুরু করে। মেয়েটি পেডি ও লিলিকে মেকআপের জ্ঞান শেখায়। লিলি পেডির প্রতি মেয়েটির আগ্রহ বুঝতে পারে, তবে কিছুই প্রকাশ করে না। এরপর গল্পের ধারা আরো জটিল হয়। পেডি ও লিলি একে অপরের সঙ্গে অনুভূতিগত দিক থেকে পরিবর্তন অনুভব করতে শুরু করে। তারা একে অপরের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করে, তবে কল্পনাগত বাধা ও দ্বিধা থাকে। লিলি নিজেকে, তার পরিবর্তন এবং পেডির প্রতি অনুভূতিগুলো নিয়ে দ্বিধায় থাকে। সময় কেটে গেছে। পেডি ও লিলি একে অপরের সঙ্গে আরো গভীরভাবে জড়িয়ে পড়েছে। তারা দ্বীপের নিজেদের জীবন পরিচালনা করছে, কিন্তু হঠাৎ একদিন একটি নতুন চ্যালেঞ্জ আসে। এক সকালে তারা দেখতে পায় দূরেই সমুদ্রের মাঝখানে একটি জাহাজ চলে যাচ্ছে। নৌকায় কিছু লোক এই দ্বীপের দিকে এগোচ্ছে। পেডি দ্রুত লিলিকে বলে, তাড়াতাড়ি আগুন জ্বালাও, যেন আমাদের অবস্থান ঢেকে যায়। তারা গাছে লুকিয়ে থাকে এবং দূরবীনের মাধ্যমে লোকেদের পর্যবেক্ষণ করে। লোকেদের মধ্যে একজন মেয়ের উপস্থিতি লিলিকে বিস্মিত করে। সে পেডির দূরবীনের কাছে আসে এবং মেয়েটিকে
মেয়েটিকে লক্ষ্য করে। পেডি ও লিলি ধীরে ধীরে লোকেদের কাছে চলে আসে এবং পরিচয় দেয়। পেডি জানায় যে সে লিলির স্বামী। মেয়েটি পেডিকে প্রথম বেশ পছন্দ করে, কিন্তু সে জানে পেডি ইতিমধ্যে লিলির সঙ্গে আছে। তারা সবাইকে বাড়িতে নিয়ে আসে এবং আপ্যায়ন করে। তবে নাবিক ব্যক্তি, যিনি পেছন থেকে লিলিকে খারাপ দৃষ্টিতে দেখছিল, তার দৃষ্টিকে অব্যাহত রাখে। পরের দিন সকালে মেয়েটির বাবা পেডি ও লিলিকে কিছু জামা কাপড় দেয়। প্রথমে তারা বুঝতে পারে না কিভাবে এগুলো ব্যবহার করতে হবে। মেয়েটি তাদের শেখায় এবং লিলি তার মেকআপ বক্স দেখে বিস্মিত হয়। লিলি ভাবতে থাকে এগুলো কি পেডি ও মেয়েটির জন্য নতুন ধরনের আগ্রহ তৈরি করছে। সে লক্ষ্য করে যে পেডি মেয়েটির প্রতি কিছুটা মনোযোগ দিচ্ছে এবং লিলি অনুভব করতে শুরু করে এটি নতুন ধরনের অস্বস্তি। একদিন পেডি ও লিলি বাইরে কাজ করছে। পেডি মাছ ধরে আনে, লিলি রান্না করে। হঠাৎ তারা আবার সমুদ্রের ধারে আসে। পেডি লিলিকে বলে, সাবধান হও, এখানে শার্ক থাকতে পারে। তারা ঝুঁকি নেয় এবং ছোট নৌকায় নদীর ধারে ধরে যায়। হঠাৎ শার্ক তাদের চারপাশে ঘুরতে থাকে। পেডি তার কৌশল প্রয়োগ করে, শার্কের জন্য একটি মাছ দড়িতে বেঁধে ছুড়ে দেয়। শার্ক মাছ নিয়ে চলে যায় এবং তারা নিরাপদে নৌকায় ফিরে আসে। এরপর একটি বড় ঝড় আসে, বাড়ির ছাদ ভেঙে পড়ে, জল ভেতরে ঢুকে যায়। তারা দ্রুত মেরামত করতে চেষ্টা করে। সারার শিক্ষা অনুসারে পেডি ও লিলি সমস্ত কাজ মিলেমিশে করে, কিন্তু এই ঝড় তাদের জন্য বিপদ তৈরি করে। লিলি লক্ষ্য করে যে পেডি তার প্রতি আরো যত্নশীল হচ্ছে। তাদের মধ্যে একটি অদৃশ্য সম্পর্ক আরো গভীর হয়। কিছুদিন পর পেডি লিলিকে জন্মদিনের জন্য একটি বিশেষ উপহার দেয়, সমুদ্রের ঝিনুক থেকে বের হওয়া বড় মুক্তা। লিলি খুব খুশি হয়। তারা দুজনে একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকে। তবে পেডি এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে মেয়েটি তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। লিলি লক্ষ্য করে এই পরিবর্তন এবং সে পেডিকে সাবধান করে। পেডি লিলিকে বোঝায় যে সে শুধু তাকে ভালোবাসে। লিলি প্রথমে রেগে যায়, কিন্তু পরে তারা একসাথে গান গেয়ে নাচতে থাকে। একদিন লিলি ঝর্ণার ধারে গোসল করছে। পেডি কাছে আসে। লিলি কিছুই প্রকাশ করে না। এটি তার মায়ের শিক্ষা অনুযায়ী শরীরের পরিবর্তন ও নতুন অনুভূতিকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া। পেডি বুঝতে পারে না, তাই কিছু দূরে চলে যায়। লিলি তার মন খারাপ নিয়ে সারার কবরের কাছে যায় এবং তাকে নিজের দুঃখ শোনায়। পেডি দূর থেকে তাকে লক্ষ্য করছে। লিলি রেগে যায়। তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। পেডি বলে, তুমি যখন ব্যস্ত থাকো আমি কেন তোমাকে লক্ষ্য করি না? লিলি উত্তরে রেগে যায়। পেডি জঙ্গলের দিকে চলে যায় এবং একটি পাথরের মূর্তি দেখতে পায়। আশেপাশে মানুষের মাথার খুলি পড়ে থাকে। হঠাৎ কিছু আদিবাসী আসে। পেডি দ্রুত তাদের মতো করে কাদা মেখে লুকিয়ে পড়ে। তারা পূজা সম্পন্ন করে এবং এক আদিবাসী পেডিকে দেখে। পেডি তাদের মূর্তির মতো অভিব্যক্তি দেখায়। আদিবাসী হাসে এবং চলে যায়। পেডি নিরাপদে ফিরে আসে। লিলি তাকে দেখে ভয় পায়, কিন্তু পরে পেডি সমস্ত ঘটনা খুলে শোনায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং চুম্বন করে। পরের দিন তারা সারার কবরের পাশে দাঁড়ায়। সারা শেখানো অনুযায়ী একে অপরকে বিয়ে করে এবং আংটি পরিয়ে দেয়। এরপর তারা একসাথে দ্বীপে স্থান্তভাবে জীবন কাটাতে থাকে। পেডি মাছ ধরে আনে, লিলি রান্না করে। তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করে সুখে থাকে। হঠাৎ তাদের দ্বীপের কাছে দিয়ে একটি জাহাজ আসে। পেডি আগুন জ্বালাতে বলে, কিন্তু তারা লক্ষ্য করে কিছু মানুষ নৌকায় করে দ্বীপে নামছে। পেডি ও লিলি গাছে লুকিয়ে থাকে। পেডি দূরবীনের মাধ্যমে পর্যবেক্ষণ করে। লোকেদের মধ্যে মেয়েটির উপস্থিতি থাকে। লিলি অবাক হয়। পেডি তাদের সাথে পরিচয় করায়। পেডি জানায় যে সে লিলির স্বামী। মেয়েটি পেডিকে পছন্দ করে, কিন্তু সে জানে পেডি ইতিমধ্যে লিলির সঙ্গে আছে। হঠাৎ নাবিক লোকটি লিলির দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। পরের দিন সে লিলির কাছ থেকে মুক্তা নিতে চেষ্টা করে। পেডি বাধা দেয়। লড়াই শুরু হয়। নাবিক তার বন্দুক দিয়ে গুলি ছোড়ে, কিন্তু পেডিকে লাগে না। পেডি বুদ্ধি করে নাবিককে শার্কের এলাকায় নিয়ে যায়। নাবিক পালাতে পারে না। শার্ক তাকে খেয়ে ফেলে। পেডি লিলির কাছে ফিরে আসে। লিলি জানায় যে সে মা হতে চলেছে এবং সে এখানে থাকতে চায়। পেডি আনন্দে ফেটে পড়ে। এভাবেই গল্পটি শেষ হয়। দুই ভাই বোন, যাদের জীবন বহু বিপদ ও চ্যালেঞ্জে ভরা ছিল, তারা একে অপরের পাশে থেকে নতুন জীবন শুরু করে। পেডি ও লিলি পরিবার হিসেবে দ্বীপে শান্তি এবং সুখে জীবন কাটায়। তাদের প্রিয় সারা ও আবিষ্কৃত দ্বীপের শিক্ষা নিয়ে।